শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ যদি ওই দুইটা রাষ্ট্রতত্ত্ব নিয়ে কাজ করতে না পারে, তাহলে ইসরায়েলকে এই অমানবিক কারণে, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের কারণে ইসরায়েলকে সদস্য থেকে বাদ দেওয়া উচিত। জাতিসংঘের সদস্য থেকে দেওয়া উচিত। তত্ত্বাবধানে তাদেরকে আরো ভূখণ্ডে থাকার জায়গা করে দিয়েছিল। ওই থাকার জায়গা থেকে তারা ওই আরব ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক রাষ্ট্র প্রবর্তন করেছে। কিন্তু ফিলিস্তিনিদের যে ভূখণ্ড, তাদের যে রাষ্ট্র, তাদের যে সংখ্যাগত দিক থেকে তারা অনেক বেশি, সেগুলিকে বিবেচনা না নিয়ে, ফিলিস্তিনকে স্বাধীনতা না দিয়ে অদ্যাবধি তাদেরকে আক্রমণাত্মক ব্যবস্থার মধ্য দিয়ে ইসরায়েল যাচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাষ্ট্র এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা দরকার। ইসরায়েল নামক রাষ্ট্র যেন এই মানবতা বিরোধী কাজ করতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের সকল 25শে মার্চের কালরাত্রি এবং 26শে মার্চের জাতীয় দিবস, স্বাধীনতা জাতীয় দিবস যথাযথ মর্যাদা পালন করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ। পৃথিবীতে যে কোনো জায়গায় একটা খ্রিস্টানের উপর গুলি হলে তখনই দেখা যায় জাতিসংঘ সেখানে সোচ্চার হয়ে প্রতিবাদ শুরু করে যে মুসলমানেরা আমাদের উপর হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা আমাদের মুসলমান হতে, ইসরায়েল ফিলিস্তিনিরা মুসলমান হতে, তাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদের জাতিসংঘ এবং পৃথিবীর প্রিয় শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে কোনো প্রকার সহযোগিতার হাত দেখা যাচ্ছে না এবং যুদ্ধ থামানোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। হ্যাঁ, ব্যবস্থা মাঝে মাঝে গ্রহণ করে, কিন্তু সেটা সাময়িক কয়েকদিনের জন্য পরে আবার শুরু করে দেয়। কাজেই আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখনো আমরা পক্ষে, কিন্তু বিগত সরকার আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম আমাদের যে জাতীয় পাসপোর্ট সেটা ইসরায়েলকে বাদ দিয়ে দেওয়ার প্রভিশন ছিল, কিন্তু গত সরকার সেই প্রভিশনটাও বাদ করে দিয়েছে। আমরা ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখছি, আমরা আবার ইসরায়েলের পণ্য আমদানি করছি, স্পেশাল পণ্য, আবার ফিলিস্তিনের পক্ষেও আমরা কথা বলছি। এগুলা মানায় না। আমরা সত্যিকারের স্ট্যান্ড আমাদের থাকা উচিত। আমরা আসলে কি চাই? আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা 90% মুসলমানের দেশ, মুসলমানরা অত্যাচারিত হচ্ছে। আরো লক্ষ্য করছে সারা পৃথিবীর মুসলমানরা একত্র হতে পারছে না, তাদের একতার অভাব। আজকে আমরা বিক্ষোভ প্রতিবাদ করে লাভ নেই ফিলিস্তিনের বিরুদ্ধে আর ইসরায়েলের বিরুদ্ধে। আমাদের এখন সক্রিয়ভাবে তাদের নিধন করার কর্মসূচি দরকার। তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা করেন, কিন্তু আমার দাবি হলে আপনি নিন্দা করে শেষ কেন? যারা জাতিসংঘের নিয়ম মানবে না, আপনারা তাদেরকে তাদের সদস্যপদ জাতিসংঘ থেকে বাতিল করে দেন এবং এটার জন্য যে যে পদক্ষেপ নেওয়া আপনারা সে পদক্ষেপ দেন। সাথীরা বন্ধুরা, আজকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানান কি ধরনের একটা অবস্থা চলছে। আমি শুধু এইটুকু বলব, বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে গত 54 বছরের পরিবর্তনে একটা সুযোগ এসেছে, সেই সুযোগকে কেমন না তারা আজকে এটার বিরুদ্ধে অবস্থান করছেন। আমি একটা দলকেই শুধু প্রশ্ন করব, যা আপনাদের প্রমাণিত সাইকেলের সদস্য যাকে গুম করা হয়েছিল ঢাকা থেকে, পাওয়া গেছে ভারতের সুলানে, ইলিয়াস আলীর লাশ আজও পাওয়া যায় নাই।
স্বৈরাচারের সাথে মিলে আমার দেশকে লুটপাটের চেষ্টা করছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য বারবার পশ্চিমা শক্তিগুলিকে যাদের মদতে ইহুদিরা ফিলিস্তিনিতে প্রায় 40 থেকে 50,000 জনগণকে, শিশু, নারী জনগণকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ লোক আহত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথীরা, এতগুলি মুসলিম দেশ থাকা সত্ত্বেও তারা নীরব, ওআইসি নীরব, জাতিসংঘে বলতে গেলে কোনো ক্ষমতাই নেই। এমন অবস্থায় এইভাবে কি শুধুমাত্র একটা সম্প্রদায় খুন হয়ে যাবে, একটা সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যাবে? এর সমাধান কি? আমি মনে করি এর একটিমাত্র সমাধান, সেটা হলো ফিলিস্তিনের স্বাধীনতা। এই ফিলিস্তিনের স্বাধীনতা হতে হবে 1967 সালে যে যুদ্ধের আগে যে বাউন্ডারি হয়েছিল, যে বাউন্ডারির মাধ্যমে একটা সমাধানের চেষ্টা করা হয়েছিল, তার মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা স্বাধীন রাষ্ট্র নূতন করে হোক এবং ফিলিস্তিনি স্বাধীন হোক। আমি মনে করি যে দ্বিরাষ্ট্র ভিত্তিক যে রাষ্ট্রটি হবে এবং 1967 সালে যে বাউন্ডারিটা হয়েছিল সেখানে ছিল সিনাই, সেখানে ছিল গোলান, সেখানে ছিল পশ্চিম তীর, যদিও এগুলি এখন আর নাই, এগুলি দখল হয়ে গেছে। তারপরও আমি মনে করি সকলের মিলিত প্রচেষ্টায় ফিলিস্তিনের স্বাধীনতা আমাদের চাই এবং ফিলিস্তিনি স্বাধীন হোক। এভাবে আর আমরা রক্তপাত দেখতে চাই না, একটা সম্প্রদায়কে নিশ্চিহ্ন হতে দেখতে চাই না। অবিলম্বে এই খুন বন্ধ করা হোক, এই হত্যা বন্ধ করা হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার সমাবেশে উপস্থিত আছেন দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ শোভন, দলের সিনিয়র সহ সভাপতি বেগম তানিয়া রায় এবং দলের সহসভাপতি অ্যাডভোকেট জাভি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএলটির পক্ষ থেকে আমরা ওই রক্তাক্ত গাজা হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। 1967 সালে যে দ্বিরাষ্ট্র তত্ত্ব নিয়ে কাজ করা হয়েছিল, যে দ্বিরাষ্ট্র প্রস্তাবনা নিয়ে কাজ করা হয়েছিল এবং চূড়ান্ত পর্যায়ে ছিল